চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা নেই, আইন উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আসার সুর শোনা যাচ্ছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, তার দেশে আসার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তিনি আরও জানিয়েছেন, যদি কোনো বাধা থাকলেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অধ্যাপক আসিফ নজরুল বলেন, উপযুক্ত সময় নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের হাতে রয়েছে। তিনি যখন ইচ্ছা করবেন তখন দেশে আসবেন, আমরা সর্বাত্মক সহায়তা করব। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠায় সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। তারেক নিজেই লন্ডন থেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, মা খালেদার পাশে থাকার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে এটি সম্পূর্ণ তার একক সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও জানান, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই। একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। পাসপোর্ট থাকলে বা মেয়াদ উত্তীর্ণ হলে একবারের জন্য ওয়ান টাইম পাস দিয়ে সহজেই দেশে আসা সম্ভব। 2008 সালের 1/11-এর পর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। এরপর থেকে তিনি বিদেশ থেকে দল পরিচালনা করে আসছেন। গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলার সাজার রায় বাতিল হওয়ায় দেশে ফেরার বিষয়ে আলোচনার সূত্রপাত হয়। বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, শিগগিরই তিনি দেশে ফিরবেন, যদিও নির্দিষ্ট দিন তারিখ এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে তার দেশে প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলো ও উত্তেজনার সঞ্চার করতে পারে। দেশে ফিরলে দলীয় কর্মকাণ্ডে এবং দেশের রাজনীতিতে তার উপস্থিতি নতুন দিক খুলে দেবে,